দেখুন, যুদ্ধবিরতির ক্রেডিট তো আমরা নেব না। যুদ্ধবিরতি সাময়িক স্থগিত করা হয়, যুদ্ধবিরতি হয়নি। যাদের সমস্যা ছিল, তারা পারছিল না, তারা যুদ্ধবিরতিটাকে ক্রেডিট হিসাবে নিচ্ছে। আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। যতক্ষণ না সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে এই লড়াই চলবে। সাময়িক স্থগিত হয়েছে এবং ভারতবর্ষে যদি সন্ত্রাসবাদ দমন হয়ে থাকে প্রায় শেষের পর্যায়ে, সেটার সম্পূর্ণ ক্রেডিট নরেন্দ্র মোদীর। তো সেই জন্য এই লড়াই ততদিন চলবে যতদিন সন্ত্রাসবাদ চলবে, তার জন্য কোনো সীমা থাকবে না। হ্যাঁ, একটা সচেতনতা দেওয়া হয়েছে। বিশ্বের বহু দেশ আজকে বিশ্বের যে আর্থিক পরিস্থিতির জন্য তারা আমাদের সরকারকেও বলেছে, হয়তো সেই জন্যই তারা সাময়িক এটা বন্ধ করেছেন। কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই, দেখছেন যদি বলেও দেওয়া হয়েছে যদি আগামী দিনে আবার এরকম কিছু করে তার ভয়ঙ্কর পরিণাম হবে। পাকিস্তান বলেছে 1000 বছর লড়াই করবে ওরা, তাদের টার্গেট তো ঠিকই আছে। কিন্তু ভারত চায় না এই ধরনের মানে পচা শামুকে পা কাটিয়ে নিজের সর্বনাশ করতে। তো সেই জন্য ভারত যখন দরকার হয়েছে, গায়ে পড়েছে, তখন লড়াই করেছে। আমরা লড়াই চাই না, সবসময় এটা বলেছি। আমরা যে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করেছি, নো ফার্স্ট অ্যাটাক, এটাও বলেছি, আমাদের নীতি পরিষ্কার আছে। কিন্তু যেও ক্ষতি করতে আসলে তাকে শিক্ষা দিতে হয়। তো সেটা আমার মনে হয় পরিস্থিতির কারণে সাময়িক স্থগিত আছে, কিন্তু এই যুদ্ধ থামবে না। যুদ্ধ শেষ হবে এবং সারা বিশ্ব ভারতবর্ষকে ভরসা করেছে আতঙ্কবাদের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর লড়াই সারা বিশ্বের যে এই যে সন্ত্রাসবাদ চলছে তার বিরুদ্ধে, এবং বহু দেশ তারা নিজেরা লড়তে পারছে না, ভারতের উপর ভরসা করেছে। ভারত সাফল্যের সঙ্গে এটা করে চলেছে। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে বা সাময়িক বন্ধ হয়ে গেছে এরকম নয়, পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ হয়েছে, আবার চলবে। আজ পাকিস্তানের মতো দেশ 4 দিন যুদ্ধ বন্ধ হলে কিছু সামলে নেবে এরকম সম্ভাবনাও নাই। না অস্ত্রশস্ত্র আছে, না টাকা পয়সা আছে, না সেনার মনোবল আছে। পাবলিকও সরকারের সঙ্গে নেই, সে কি লড়াই করবে?